তোমার 1660 সাল থেকে প্রথম পূজারী আছিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন। তাদের থেকে আমল থেকে পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো 14 দেবতা আছে, হরউমা, হরিমা, গণপা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা আছে। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নামেও পূজা হয়, এবং উনি রাজা আমাদের রাজ্যে। কয়দিন থাকে 14টা ঠাকুর কয়দিন থাকে এখানে, আর বাকিগুলো? কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান যাত্রা শুরু হয়েছিল। 2 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত মায়ের পুজো হয়। 7 দিন ব্যাপী এখানে কার্য পূজা হয়। মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে 14টা ঠাকুর কদিন থাকবে? এখানে থাকবে আজকে একদিনে, আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব। কালকে সকালে শিফটিং হইব, 6 দিন এখানে থাকবে মেন মন্দিরে। নমস্কার। চতুর্দশ দেবতার এখানে দেখতে পাবেন আপনার লেখা আছে রাসমালা। রাসমালা যেটা উল্লেখিত আছে, এই পূজা শুরু হয়েছিল ত্রিপুরার মহারাজ ত্রিলোচন। উনি প্রথম রাসমালা অনুসারে এই পূজাটা শুরু করেন, এবং এই পূজা ত্রিলোচনের যুগ থেকে যদি আমরা হিসাব করি তাহলে আজকে 5000 বছরের বেশি হয়। 5000 বছরের পূর্ব থেকে এই মন্দিরে যত দেবতাদের মানে পুরুষক্রমে আমাদের রাজারা, রাজমন্দিরে তারা রাষ্ট্রীয় মর্যাদায় এই পুজোটা দিয়ে আছে, এবং আজ অবধি সেটা চালু আছে। 1949 মার্চের ট্রিটির সময় মহারাজার সঙ্গে কাঞ্চনপ্রভা দেবীর সঙ্গে কমিউনিটি যখন চুক্তি হয়, সেই চুক্তিতে উল্লিখিত ছিল তখন 24টা মন্দির রাজার দ্বারা মানে পূজিত হইত তখন সারা রাজ্যে। এই 24টা মন্দির তখন ভারত সরকার হাতে
সমর্পণ করা হয়। এবং তখন কথা ছিল রাজন্য যুগে যে পদ্ধতি যে প্রথা মেনে পুজোগুলো হতো সেইভাবেই করতে হবে। সেই দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছিল এবং পুরো পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে রাজ্য সরকার উপর এই দায়িত্ব। এবং এই কারণে এই মন্দিরের সেবায়ত হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, হ্যাঁ, উনি সেবায়ত এই মন্দিরে। এখানে সেবায়ের সেকশন আছে। উদয়পুরে যেমন উদয়পুরে ত্রিপুরা সুন্দর মন্দির, সেখানেও সেবায়ের আছে, মানে গুমতি জেলার ডিএম। তাই এইভাবে মানে রাষ্ট্রীয়ভাবে এখানে দেখবেন ব্যান্ড পার্টি আছে, বলির সময় ব্যান্ড পার্টির সহযোগে এবং তখন মানে আকাশে মানে ব্ল্যাঙ্ক ফায়ার করা হয়, ফায়ার দিয়ে রেখে বলি দেওয়া হয়। এই যে বলি প্রথা তখন থেকে চলে আসছে এবং ৫,০০০ বছর ধরে চাই যে এই খাসি পূজা ত্রিপুরার অন্যতম বৃহত্তর পূজা, যেটা ৭ দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই ১৪ দেবতা মন্দিরে। এই মন্দির, এই পুজো প্রাচীন আমল থেকে চলে এসেছে, রাজার আমলের এই পুজো। এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে। এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজোটা করছে। এই পুজোর মেন পুরুষ এখনও রাজা আমল থেকে রাজ চল